আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে বারান্দা পর্যন্ত দেখেছিলাম, তাই না? হ্যাঁ, বারান্দা পর্যন্ত দেখেছিলাম। বারান্দায় কি এগুলাতে কোনো প্রবলেম আছে যেগুলো দেখিয়েছি? হ্যাঁ, ওইটা আমি নিজের একটু ভাই, একটু একটা মিনিট আমার আবার একটু কম্পিউটারটা বন্ধ হচ্ছে, একটা মিনিট। কম্পিউটার লাইন পানা নাকি এটা কম্পিউটারের কি কম্পিউটার মাঝে মাঝে লাইন পানা, একটা মিনিট। আচ্ছা, বারান্দা পর্যন্ত কোনো কি প্রবলেম আছে? না না না, এই ফোনটা আমি নিজে ট্রাই করছি। যে বারান্দার আমাদের উপরের যে সেফটি গ্রিল যেটা আছে, এটা স্পেসিংটা একটু বেশি হবে। আর এই যে ভার্টিক্যাল যে রেল গুলো আছে, হুম। এগুলো ঠিক আছে আর কমায় দিতে হবে, তাই না? হ্যাঁ, ও মোটা তো আগে হবে ছিল না। এক এক। এই গ্যাপ গুলো বাড়াই দিলাম, 4 ইঞ্চি গ্যাপ করে দিলাম। কারণ এখানে চার দিব ইঞ্চি গ্যাপ এগুলা। আর ইয়ে দিতে। আরে, আরে পিকেট কত করে পিকেট? টিকেটও 0.5 করে দিলাম, 0.4। আচ্ছা পয়েন্ট। তাহলে আমাদের এই গ্রিলের জন্য একটা ইয়ে কালার নিয়ে রিল হুম। রেলিং। রেলিং দিলাম। আচ্ছা, আমাদের এই বারান্দায় কিন্তু হুম। একটা মানে স্পট লাইট থাকে, তাই না? এই যে এখানে হ্যাঁ 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 লাইটটা আমাদের বানাইতে হবে। লাইটটা আমরা সার্কেল দিয়ে বানাবো। প্রথমে একটা সার্কেল নিব। হ্যাঁ। সার্কেল সার্কেল রেডিয়াস দিব হুম। হচ্ছে 4 ইঞ্চি, 4 ইন্টার। চার। এটাকে কি হ্যাঁ, করবো, চার। রাইট কনভার্ট টু ইউজেবল এসপি লাইন। এটাকে অফসেট দিব, লাইটের ফ্রেমটা দিব 1 ইঞ্চি। এটাকে এক্সট্রুড করব 1 ইঞ্চি। ঠিক আছে। একই। হ্যাঁ। এখন এটা কালার দিব। ফ্রেমের যে কালার, এটা আমরা যে কোনো একটা কালার দিতে পারি, ব্ল্যাক কালার দিলাম। এই যে ফ্রেমটা হয়েছে জাস্ট, এটার মাঝখানে একটা হ্যাঁ। লাইট করতে হবে। লাইটের জন্য মাঝখানে আবার একটা সার্কেল নিব। একটু ভিতরে ঢুকে গেলে এ সমস্যা সার্কেল নেই। কত দেবো? তো মাঝখানে গ্যাপটা সার্কেল নিব। বুঝছি। এটা হাইট হুম হুম হচ্ছে হুম। পয়েন্ট। এটাতে নিচে নামাই দেবে এরকম করে। ঠিক আছে, এই যে এরকম। আর আর এইটা হাইট কত ভাই, মাঝের সার্কেলের হাইট কত? এটা 0.5 দিবেন, নিচে এরকম একটু বের বুঝছি, করে পয়েন্ট। রাখবেন। হুম হুম। পয়েন্ট ফাইভ। আচ্ছা, এটার জন্য একটা লাইট এরিয়া নিব, লেয়ার নিব। লাইট, লাইট জি, লাইট। এখান থেকে এর আগে কি করেছিলাম, আমরা ভিরে এমটিএল করেছিলাম, তাই না? এবার হ্যাঁ, করতে ভিড়ে হবে এমটিএল। এই যেটা ভিরে এমটিএল এর ভিড়ে একটার লাইট উপরে এমপিএল। লাইট এমটিএল। হুম, লাইট এমপিএল। এটা করে হুম দিলাম। দেওয়ার পরে লাইট চলে আসছে। এখানে আমরা কালার, বিভিন্ন কালার দিতে পারি। আমরা সাদা আছে, সাদায় রাখবো। দেন এখান থেকে আমরা মান বাড়িয়ে দিব, 4 করে দিলাম। তারপরে এখানে অ্যাসাইন করে দিলাম। তো পরে কোন তারপরে মানটা গ্রুপ, কোথায় পারে ভাই, কিছু বুঝি নাই। মানটা কোথায়? ও ওই জায়গায় সামনে। এই colour যত বাড়াবেন তত লাইট এরিয়াটা বেরোবে। আপনার এই যে 1 থেকে 4 পর্যন্ত রাখলে হবে, ওই যে বুঝছি। বাড়াবো, হ্যাঁ বুঝছি। হুম হুম হুম। তারপর লাইটটাকে গ্রুপ করে নেবে। লাইটের 3টা ভাগ আছে না, ফ্রেম লাইট, 2টা ইয়ে আছে, এই জন্য গ্রুপ করে নিয়ে আমাদের মুভ করতে সুবিধা। গ্রুপ করে নেওয়ার পরে আমরা এই স্ল্যাবের সাথে মিলাই দিব। হুম এই যে বসাই দিন, টপে গিয়ে সেন্টার লাইটটা বসাই দিন। হুম হুম। তাহলে আমাদের এখানে ইয়া শেষ। আমাদের যেহেতু সামনে বারান্দাগুলোর মানে মাপ একই, সেক্ষেত্রে আমরা লাইটটাকে নেবো।
লাইটটা সবাই একবার আবার গ্রুপ করলে হয় না ভাই? গ্রুপ করে নিতে হয় না? গ্রুপ করে নেওয়া যায়, গ্রুপ করলাম, তারপর কপি করি। স্ট্যান্ড হচ্ছে, কপি করতে হবে, হ্যাঁ? হুম তারপর এই নিচের পয়েন্টটা ধরে এই যে স্ল্যাবটাকে এরকম নিচে বসায় দিতে। স্ল্যাব কিন্তু নিচে হুম থাকবে, এটা খেয়াল হুম হলে ঠিক ভাবে এটাও করবে। হুম। এখানে আমাদের বারান্দার সাইজ ঠিক আছে, কিন্তু স্লাইডিং ডোরটা একটু এদিকে সামনের দিকে, হ্যাঁ? ওদিকে কলাম আছে, তো এই জন্য এটা একটু বাম দিকে মুভ হবে। তো সেই জন্য গ্রুপটা ওপেন করে শুধু বারান্দার স্লাইডিং ডোরটাকে আমি এদিকে দিলাম। বুঝতে পেরেছেন? হুম হুম হুম। তো ঠিক সেম ভাবে এটাও তো একটু হবে। তারপর আমরা সবগুলো সিলেক্ট করে গ্রুপ ক্লোজ করে দিই। সবগুলো সিলেক্ট? যে- জি, নাই, আগে সবগুলো সিলেক্ট করে গ্রুপ ক্লোজ করা লাগবে না, শুধু এক একটা করে? সবগুলা সিলেক্ট করলে একবারে গ্রুপ সবগুলোর গ্রুপ ক্লোজ হয়ে যাবে। বা ও বুঝছি। এখানে এখানে এই যে এই অবজেক্টটাকে আমরা কি করলাম, গ্রুপ ওপেন করলাম, এখন এটা হুম গ্রুপ ক্লোজ করবো। এক্ষেত্রে এই যে কয়েকটা অবজেক্ট নিয়ে একটা গ্রুপ ছিল, ওই কয়েকটা হুম। অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে গ্রুপ ক্লোজ করলেই হবে। ঠিক আছে? হ্যাঁ। এটাই। এখানে একটা উইন্ডো দিয়ে দিই। এখন আমার সানসেট থাকবে না। আচ্ছা, আমাদের এদিক দিয়ে তো বিমটা এদিকে যাবে না, তাই না? কন্টিনিউ হবে, বিমটা দেখা যাবে। এখানে একটা টয়লেটের উইন্ডো আছে, উইন্ডোটা দেখা দিব। ভাই শুনতে পাচ্ছেন? হুম হুম হুম। হ্যাঁ। হ্যালো? আচ্ছা, এইখানে আমাদের বিমটা এদিকে যখন বিমটা কন্টিনিউ হবে, হুম। তখন কিন্তু বিমটা দেখা যাবে এখানে এর মাঝখানে, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। তাহলে আমাদের এদিকে টেনে দিব, টেনে দিয়ে হাইটটা একটু কমাই দিতে হবে। কারণ এটা বিম, তাহলে বিমের হাইট সর্বোচ্চ 15 ইঞ্চি বা 20 ইঞ্চি এরকম হতে পারে। এরকম করে হ্যাঁ। এটা আমাদের বিম, হ্যাঁ? হুম। ওকে, তাহলে আমাদের এই যে এই পাশের উইন্ডো গুলো এই পাশে কপি করে দেই। দেখলাম হুম। যে আমাদের ভাই। টিপিক্যাল ফ্লো কমপ্লিট হয়ে গিয়েছে, হ্যাঁ? হুম এখন আমাদের গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে কাজ করবো। আচ্ছা, এই যে টিপিক্যাল প্রথমে ফ্লোর প্ল্যানটাকে প্রেস করে দিব, প্রেস সিলেকশন করে দেওয়ার পরে টিপিক্যাল ফ্লোরটাকে গ্রাউন্ড ফ্লোরে কপি করব। এই যে এখানে বসানোর জন্য এটাকে রাইট মাউস ক্লিক করে আনফ্রেজ অল করে নিলাম, যাতে ফ্লোর প্ল্যান গুলো সিলেক্ট হুম করা যায় বা পয়েন্ট ধরে বসানো যায়। এই যে কলামের কর্নার ধরে বসালাম, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই হুম। কলাম বরাবর ওয়ালটা আসছে, আর টিপিক্যাল ফ্লোরে এইটুকু স্ল্যাব বর্ধিত করা আছে, তাই না? হ্যাঁ।
এই জন্য আমাদের কি করতে হবে, এইটা ওয়াল ডিলিট করে দিতে হবে হুম। সেকশন ভাবে পুরোটাই। তারপর এই ওয়ালটা ধরে আমরা এই কর্নারে বসাই দিই। তারপর কিন্তু আমাদের এই বারান্দা থাকবে না, এই বারান্দাও থাকবে না গ্রাউন্ড ফ্লোরে। হুম। তাহলে আমরা এখানে উইন্ডো দেখা দিতে পারি, উইন্ডোর জন্য এইটুকু ওয়াল শর্ট আছে, এই জন্য এটাকে আমরা এডিট ম্যাশ করে বাড়াতে ভার্টেক্স পারি। ধরে। হুম। এই যে বাড়াই দিই। তো আপনি কিভাবে ওয়াল উঠাতেন, এই ওয়াইতে না অন্য ওয়াইতে, কিভাবে উঠাতেন? আমি উঠতাম এখানে বক্স দিয়ে। একটা একটা করে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি উঠতাম একটা একটা করে উঠতাম। ওইভাবে একটু সময় লাগতো তাই না, এটা দ্রুত? হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো অনেক সময় লাগে। আচ্ছা, তারপরে এটাই কর্নার বসা দিলাম। দেওয়ানোর পরে আমরা হচ্ছে এই যে পাশ থেকে একটা উইন্ডো কপি করে নেব, কপি করে এটাকে 90 ডিগ্রিতে রোটেট করবো, দেন এটাকে আবার মিরর করতে হবে। এই যে এখান থেকে মিরর ওয়াই হুম। দিলে সামনের দিকে চলে আসে। মিররটা করতে হুম। পারেন তাই না? হ্যাঁ, এবার মিরর করার এরা করতে পারে, তা এটাতে রোটেট দিয়েও তো হয়, রোটেট দিয়েও তো করা যায় 180 ডিগ্রি ঘুরাইয়া। জি। আর মিরর ছাড়া 180 ডিগ্রি ঘুরাইলেও তো হয়, ওই যে রোটেট করলে। হ্যাঁ, রোটেট করলেও পারেন, আবার মিরর করে দিলেও পারেন। হুম, বুঝছি। এক মিনিট ওয়েট। জি ভাই। আচ্ছা ভাই, কি কোশ্চেন জানি করেছিলেন আপনি? লাইনটাই ভাই, হ্যাঁ, এটা মিরর রোটেটের করলে। ছিলেন তাই না? হুম। আচ্ছা, এটাকে আমরা রোটেট করতেও পারি অথবা মিররও করতে পারি। হ্যাঁ, রোটেট করলে ওই যে হ্যাঁ, একশো হ্যাঁ। আশি ডিগ্রি মিরর করলে হুম, হুম। যেখান থেকে জাস্ট এক্স ওয়াইটা চেঞ্জ করে দিচ্ছি। বুঝছি ভাই। আচ্ছা, এখানে আমাদের একটা পকেট গেটের মতো আছে। গ্রাউন্ড ফ্লোর এগুলো সব ওপেন, পার্কিং থাকবে এখানে আমাদের।
আচ্ছা, আমাদের মেন যে এন্ট্রিটা, এটার হাইটটা হচ্ছে আমরা 8 ফিটে দিব। হ্যাঁ, আমাদের এটা 7 ফিট লেভেল আছে, এই যে ড্রপ ওয়ালটা। হ্যাঁ। তাহলে যে 1 হুম। ফিট উপরে উঠাবো, জেডে 1 ফিট দিলাম। হুম। এখন এই পুরোটাকে টেনে আমরা ভার্টেক্স ধরে টেনে উপরে মিলাই দিই। এই যে এটার সাথে মিলে দিলাম। হুম। আচ্ছা, এইদিকে যেমন বের হয়েছে ঠিক সেম ভাবে এদিকেও একটু ভিতরের দিকে নিতে হবে। এইভাবে নিতে হবে লাগবে। এইদিকে চলে যাবে ভিতরে। তারপর আমাদের এদিকে একটু ওয়াল আছে, এই ওয়ালটা এদিকে বাড়াই দিতে হবে, কলম সহ বাড়াই দিতে হবে। আচ্ছা, আগে কিভাবে গেট দিতেন, গেট গুলো বলেন তো? আমি এক গেট দিতে পারতাম না ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে গেট দেওয়ার আগে আমাদের যে পিন্থ লেভেল, যেটা রোড থেকে আমাদের লেভেল, গ্রাউন্ড লেভেল যেটা, হুম। এটা দেখতে হবে 2 ফিট বা 2.5 ফিট উপরে। হ্যাঁ, হুম। এটা ফ্লোর প্ল্যানটাকে অল্টার কিউ দিয়ে আমরা আলাদা করে নিলাম, নিয়ে এইটুকুতে আমরা কি করবো, লাইন নিব সব দিকে। এটুকু হচ্ছে আমাদের একটা, আপনি এটা হাইট দিব হচ্ছে 2 ফিট 6 দিলাম। তারপর আনহাইড অল হুম। করবো। হুম। আনহাইড অল, আনহাইড অল করার পরে এই যে ফ্লোর প্ল্যানটা আর কি, আমাদের পিন্থ লেভেলের যে বক্সটা ফ্লোর থেকে, হুম। রোড থেকে, এটা কি করো, হুম। ফ্রেশ সিলেকশন, ফ্রেশ সিলেকশন, তারপরে যা আছে সব সিলেক্ট, ফ্লোর প্ল্যান, এই যে বক্সটা বাদে, পিন্থ লেভেলটা বাদে। তারপর এটাকে এভাবে উপরে উঠাবো। হুম। হ্যাঁ, আমাদের এটা রোড, রোড থেকে উপরে উঠবো না, না, তাহলে কি আমাদের এখান থেকে রোডটা না, শুরু আপনার হয়ে কাছে যাবে। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন সাকিব ভাই। জি ভাই। যেমন আপনি একবারে এত অল্প সময় সিলেক্ট কিভাবে করলেন, এতগুলো অবজেক্ট একবারে সিলেক্ট কিভাবে করলেন? সিলেক্ট বলতে বুঝি নাই। আপনি ওই যে আগে তো ফ্লোর, যে প্ল্যানটা ফ্লোর যেটা করলেন ওই করে যেটা 2 ফিট বাড়ালেন, তারপরে একসাথে সবগুলো যেন উপরে ওয়াল জানালা একসাথে সিলেক্ট কিভাবে করলেন এত অল্প সময়? দেখেন জাত গেলাম, ধরেন আমরা কি হ্যাঁ। করেছি, ফ্লোর প্ল্যানটাকে আলাদা করে নিয়ে জাস্ট একটা বক্স উঠিয়েছি, তাই না? হ্যাঁ। 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 ওঠানোর ওঠানোর পর আনহাইড করলাম। আনহাইড করার পর কি বক্সটা 0 লেভেলে, ওয়ালটাও 0 লেভেলে, তাহলে কি এই ওয়াল গুলো বক্সের ভিতরে ঢুকে গিয়েছে, দেখেন, তাই না? হ্যাঁ। 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 এখন আমাদের কি করতে হবে, এই যে বক্স আর হচ্ছে ফ্লোর প্ল্যান, এই দুটাকে হুম। আমাদের কি এই জায়গা মতো ফিক্সড রেখে দিতে হবে। এই জন্য আমি এই দুটাকে কি করলাম, সিলেক্ট করে ফ্রেশ সিলেকশন করে দিলাম। এই দুটা যেন আমাদের সিলেক্ট হ্যাঁ। না হয়, ঠিক আছে? হ্যাঁ। 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 এই দুটা সিলেক্ট না হওয়ার মানে কেন রেখেছি দেখেন, এখন যদি আমরা এই এই অংশটাকে পুরোটাই যদি সিলেক্ট করি, মানে গ্রাউন্ড হ্যাঁ। ফ্লোরটাকে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি ফ্লোর প্ল্যান আর বক্সটাকে ফ্রেজ করা আছে, তাহলে ওই দুইটা বাদে কি ও, সবগুলো সিলেক্ট, হ্যাঁ, বুঝছি 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 বুঝছি, হ্যাঁ। এইবার ওটাকে ক্লিয়ার ফ্রেজ ভাই। সবগুলো সিলেক্ট করে এই যে উপরের দিকে উঠালাম, দেখেন ওই দুইটা আহ, ওই যে আছে হুম, বুঝতে পারছি। level এ। তাহলে এখন আমাদের কি হুম। এটা মিলাই গেলে আমাদের কি পয়েন্টটা প্রয়োজন হবে না, এই বক্সের পয়েন্ট। হ্যাঁ। হ্যাঁ। হুম। 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 এখন কি করবো, আমরা রাইট মাউস ক্লিক করে আনফ্রেজ আবার অল, আনফ্রেজ। হুম। তারপর রিপন অন করে
এই যে মিলাই দিলাম 5 ফিট। ঠিক আছে। হুম 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 হুম, বুঝতে পারছি। আমরা কি করব, এইটার একটা টেক্সচার ইউজ করব। হুম টেক্সচার টেক্সচার করার জন্য প্রথমে আগে ভিডিও এমটিএল করে নিতে হবে। টেক্সচার তো দেখিয়েছি এর আগে, দেখাই নাই না? টেক্সচার কি ইনপুট না, করতে পারেন? ইন্ডিট করতে পারি। আচ্ছা, টেক্সচারটা নিয়ম হচ্ছে এই যে ডিফিউজ থেকে আমরা এই যে এই বক্সে ক্লিক করব, ঠিক তাই? আছে? হ্যাঁ। ভিডিও এমটিএল, হুম, বক্সে বিটম্যাপ। বিটম্যাপ। হুম বিটম্যাপ থেকে আমরা যেখানে টেক্সচার রেখেছি টেক্সচারে চলে যাব। যাওয়ার পরে স্টোন, এই যে এগুলো হচ্ছে দিতে হুম পারি আমরা। এই যে এটা দিলাম, দেওয়ার পরে এই যে চলে আসছে, হ্যাঁ টাইস টেক্সচারটা শো করে না, হ্যাঁ। তখন কি করবেন, ইউজ রিয়েল ওয়ার্ল্ড স্কেল। এটা কিন্তু 2016-তে ছিল না। আপনি এটা না হুম দিলে টেক্সচার শো করবে না। এই যে ইউজ ওয়ার্ল্ড স্কেল এই দেওয়ার পরে দেখেন টেক্সচারটা চলে আসছে। হুম 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 তারপর এই ফ্লোর সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে ম্যাপ স্কেলার করব, ধরেন 5 ফিট। করার পরে এখানে শো করে না, তাই না? না, তারপর কি ইউ করতে হবে, শো শো। শেডেড ম্যাটেরিয়াল ভিউ করতে। এই যে শো হ্যাঁ, শো। করেছে। হুম এই কাজটা আমরা ইভিডব্লিউ ম্যাপ দিয়ে করতে পারতাম, এটা দিয়ে করতে পারবো, হ্যাঁ যখন যেটা যেখানে প্রয়োজন হবে ওটা ইউজ করবো। হুম হুম আচ্ছা, তাহলে আমাদের এইটুকু একটা র্যাম্প বানাই দিতে হবে, তাই না? হুম প্রথমে এটাকে একটা ওয়াল দিলাম 2 ফিট, জিরো লেভেলে ওয়ালটা দিব। হুম ঠিক সেম ভাবে এই যে এখানে একটা হবে, তারপর দিব এইখানে। হুম দেওয়ার পরে এগুলাকে একটু টপে যাবো, যাওয়ার পরে এগুলো একটু সামনের দিকে বোর্ড দিকে করে দিব, এরকম।